মহাশিবরাত্রি 2024। মহাশিবরাত্রি সম্পর্কে কিছু অজানা তথ্য। এই বছর মহাশিবরাত্রির শুভ উপলক্ষ 8 মার্চ 2024-এ পালিত হবে। আসুন এই উৎসবের গুরুত্ব, এর পেছনের গল্প, উপবাস এবং মহা শিবরাত্রি সম্পর্কে কিছু অজানা তথ্য নিয়ে আজ আপনাদের সঙ্গে আলোচনা করব। মহাশিবরাত্রি হিন্দু সংস্কৃতিতে একটি উল্লেখযোগ্য উৎসব, যা ভগবান শিবের উপাসনা করে। এই উৎসব বছরে একবার ঘটে এবং দেশের লক্ষ লক্ষ মানুষ উদযাপন করে, যারা উপোস করে এবং সারাদিন এবং রাত্রির জেগে থাকে। প্রতি বছর মহাশিবরাত্রি ফেব্রুয়ারি এবং মার্চ মাসের মধ্যে পড়ে। মহাশিবরাত্রি হিন্দু ধর্মের অন্যতম শুভ উৎসব। এই মহান উৎসব শিব ও শক্তির মিলনকে স্মরণ করে। এই দিন ভক্তরা মন্দিরে যান, ভগবান শিব এবং মা পার্বতীর পুজো করে, মন্ত্র ও প্রার্থনা করে, ভোগ প্রস্তুত করেন, উপবাস পালন করেন এবং ভগবান শিবের আশীর্বাদ কামনা করে। মহাশিবরাত্রির গল্প। পবিত্রতম হিন্দু উৎসবগুলির মধ্যে একটি মহাশিবরাত্রি। ভগবান শিব এবং মা পার্বতীর বিবাহ এবং তার সাথে সম্পর্কিত আরো অনেক মহাজাগতীয় ঘটনাকে স্মরণ করে। হিন্দু পুরাণ অনুসারে ভগবান শিব এই রাতে দ্বিতীয়বারের জন্য তার ঐশ্বরিক স্ত্রী মা শক্তিকে বিবাহ করেছিলেন। এটি তার ঐশ্বরিক মিলন উদযাপনের যেদিনকে ভগবান শিবের রাত বলে বা রাত হিসেবে উদযাপন করা হয়, যেখানে ভগবান শিব পুরুষ বলে বোঝান, যা মননশীলতা, ও মা পার্বতী প্রকৃতিকে বোঝায়, যা প্রকৃতি। এই চেতনা এবং শক্তির মিলনের সৃষ্টিকে উৎসাহিত করে। আরো একটি কিংবদন্তিতে বলে যে মহাবিশ্বের সৃষ্টির সময় ভগবান ব্রহ্মার কৃপায় মহাশিবরাত্রির মধ্যরাতে ভগবান শিব রুদ্র রূপে অবতীর্ণ হন। এটিও বিশ্বাস করা হয় যে এই রাতে ভগবান শিব তার সহধর্মিণী মা সতীর দেহত্যাগের খবর শুনে তার সৃষ্টি, সংরক্ষণ এবং ধ্বংসের মহাজাগতিক নৃত্য করেছিলেন। এই স্বর্গীয় নৃত্যটি তার ভক্তের মধ্যে রুদ্র তাণ্ডব নামেও পরিচিত। পঞ্চাঙ্গের মতে মহাসমুদ্র মন্থনের সময় সমুদ্র থেকে যে বিষ বেরিয়েছিল তা সমগ্র সৃষ্টিকে ধ্বংস করার ক্ষমতা ছিল। যাই হোক, ভগবান শিব এই বিষ পান করে সমগ্র বিশ্বকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিলেন। তাই মহাশিবরাত্রি পালন করে ভগবান শিবের ভক্তরা মহাবিশ্বের রক্ষা করার জন্য তাকে ধন্যবাদ জানান। মহাশিবরাত্রির পেছনের ইতিহাস। অন্যান্য ধর্মীয় উৎসবের মতো বিভিন্ন পুরাণে উল্লেখিত মহাশিবরাত্রির পেছনের বিভিন্ন গল্প রয়েছে। কিছু সাহিত্য অনুসারে মহাশিবরাত্রির হলো সেই দিন যখন ভগবান শিব তাণ্ডব নামক তার স্বর্গীয় নৃত্য পরিবেশন করে, যাকে তাণ্ডব নাট্যমও বলা হয়। ভগবান শিবের নৃত্য অস্তিত্ব চক্রের ভারসাম্য রক্ষা করে এবং পৃথিবীর জীবন এবং মৃত্যু পুনরুদ্ধার করেন। অন্যান্য সাহিত্যে মহাশিবরাত্রির উল্লেখ আছে সেই দিন যেদিন ভগবান শিব এবং দেবী পার্বতীর বিবাহ হয়েছে। সেই কারণে দিনটিকে শুভ বলে মনে করা হয়। কিছু পুরাণে বলে যে মহাশিবরাত্রি মানুষের জন্য তাদের পাপ ধুয়ে ফেলা, ক্ষমা প্রার্থনা করা, পরিষ্কার করা এবং ঈশ্বরের সান্নিধ্য লাভের দিন। কিছু পুরাণ অনুসারে এই দিন ভগবান শিব
সমুদ্র থেকে সৃষ্ট বীজ গ্রাস করেছিলেন এবং দেবতাদের রক্ষা করেছে। এটি ভগবান শিবকে নীলকান্ত নামে দিয়েছে। কেউ কেউ মহাশিবরাত্রিকে নীরবতার রাত বলে উল্লেখ করেছে। তারা বিশ্বাস করেন যে লক্ষ লক্ষ বছর ধ্যানের পর ভগবান শিব একদিন স্থির হয়েছিলেন এবং সেই দিনটি মহাশিবরাত্রি। আধ্যাত্মিক অনুসারীদের জন্য মহাশিবরাত্রির গুরুত্ব। হিন্দু সংস্কৃতিতে বিভিন্ন আধ্যাত্মিক পথের লোকেরা রয়েছে। তাদের সবার কাছেই মহাশিবরাত্রির একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই দিন এই গুরুদের বিশ্বাস করেন যে মানুষ আধ্যাত্মবাদের ক্ষেত্রে অনন্য অভিজ্ঞতা অর্জন করতে পারে। এই কারণে অনেক ধর্মীয় গোষ্ঠী লোকেদের তাদের আধ্যাত্মিক প্রবণতা উপলব্ধি করতে সাহায্য করার জন্য রাত্রিব্যাপী জপ এবং ধ্যানের সেশন রয়েছে। মহাশিবরাত্রির উপোস বা উপবাস ও তাৎপর্য। একটি নির্দিষ্ট সময়ের জন্য কিছু খাওয়া বা পান করা থেকে বিরতি থাকার অভ্যাসই হলো উপবাস বা উপোস। মহাশিবরাত্রির উপোস বা উপবাসও মহাশিবরাত্রির ব্রত বলা। এটি উৎসবের সকাল থেকে পরের দিন পর্যন্ত অর্থাৎ 24 ঘন্টা উপবাস বা উপোস করার অভ্যাস। পুরাণ অনুসারে দেবী পার্বতী ভগবান শিবের গলা ধরেছে যখন তিনি সমুদ্র থেকে মন্থন করা বীজ তার শরীরে প্রবেশ করতে বাধা দেন। সেই দিন কিছু না খেয়ে তার গলা ধরেছিলেন মা পার্বতী। সেহেতু এই দিনটিকে মহাশিবরাত্রি হিসেবে পালিত হয়। তাই ভক্তরাও উপবাস বা উপোস করে, ঠিক যেমন ভগবান শিব ও দেবী পার্বতী করেছিলেন। মহাশিবরাত্রির উপোস কখন শুরু এবং বন্ধ করবেন? সাধারণত মহাশিবরাত্রির উপোস উৎসবের সকালে শুরু হয় এবং সারাদিন ও রাত্রি জুড়ে চলে। ভক্তরা 24 ঘন্টা পর অর্থাৎ পরের দিন সকালে তাদের উপোস ভঙ্গ করে। মহাশিবরাত্রির উপোসে কি কি খেতে পারে? যদিও মহাশিবরাত্রিরে সম্পূর্ণ উপবাসের করার জন্য উৎসাহিত করা হয়, তবে তা সবার পক্ষে নাও হতে পারে। তাহলে কি কি খেতে পারে? তাজা ফল, তাজা শাকসবজি, ফল এবং সবজির রস, দুধ, কফি এবং দই ইত্যাদি আপনারা উপোস বা উপবাসের সময় খেতে পারেন। মহাশিবরাত্রির উপোস পালন করার সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন। আপনি যদি প্রথমবারের মতো মহাশিবরাত্রির উপবাস বা উপোস পালন করেন, তাহলে সারাদিন আপনাকে আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ এবং শেষ মহাশিবরাত্রির সমাপ্তি। মহাশিবরাত্রির একটি আধ্যাত্মিক ও ধর্মীয় উৎসব। এর পেছনের ইতিহাস ও সংস্কৃতির বিষয় আগ্রহী যে কেউ 2024 সালের 8ই মার্চ এটি উদযাপন করতে পারেন। ভগবান শিবের আশীর্বাদ এবং প্রার্থনা করা ছাড়াও মহাশিবরাত্রির উপবাস এবং মন্ত্র উচ্চারণ আপনার শরীর ও মনের ভারসাম্য ফিরিয়ে আনতে এবং আপনাকে পুনরুদ্ধার বা পুনরুজ্জীবিত বোধ করতে সাহায্য করতে পারে।